আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা বিশেষ করে যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের জন্য। অতি দ্রুতই আপনাদের পুলিশ ভেরিফিকেশন শুরু হবে, সেটা এ মাসেই শুরু হবে এবং 1-2 সপ্তাহের মধ্যে শুরু হতে পারে। তো পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো, এই কাগজপত্রগুলো আপনাকে আগেই কিন্তু রেডি করে রাখতে হবে। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার যে ফর্মগুলো পূরণ করতে হবে, অনলাইন যে ভিরল ফর্ম পূরণ করতে হবে, সেখানে কী কী কাগজপত্র প্রয়োজন এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন, এগুলো নিয়ে একটু কথা বলবো। তো চলুন মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশের জন্য। তো এখানে হচ্ছে যে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স, এনটিআরসি এর মূল সনদ, ঠিক আছে? এই কাগজগুলো আপনার অবশ্যই প্রয়োজন। মানে আপনার যে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স বলেন, বা যদি আপনার মাদ্রাসা থেকে হয় তাহলে ফাজিল, কামিল, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার পদ অনুযায়ী যে কাম্য শিক্ষাগত যোগ্যতার কাগজগুলা, এই কাগজগুলোর কিন্তু মানে মূল যে সার্টিফিকেটগুলো আছে এগুলো বা মার্কশিটগুলো সবগুলোই কিন্তু আপনার কাছে থাকতে হবে। তো যদি কারো কাছে এই কাগজগুলো সংগৃহীত না থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। এনটিআরসির মূল সনদ থাকতে হবে, তারপর এনআইডি কার্ডের মূল কপিটা থাকতে হবে, স্থায়ী ঠিকানার নাগরিকত্ব সনদ। এখন কিন্তু বর্তমানে স্থায়ী ঠিকানার যে নাগরিকত্ব বা সনদ, এটা কিন্তু অনলাইন সিস্টেম হয়েছে, ঠিক আছে? যদি আপনার পূর্বের কোনো নাগরিকত্ব থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে এই যে নাগরিকত্ব যেটা আছে, মানে অনলাইনে যে নাগরিকত্ব, বর্তমানে কিন্তু অনলাইন নাগরিকত্ব রয়েছে যেটা অনলাইন থেকে দেওয়া হয়, এটা কিন্তু আপনাকে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। এরপরে স্থায়ী ঠিকানায় বিদ্যুৎ বিলের যে কোনো এক মাসের কপি, ঠিক আছে? স্থায়ী ঠিকানায় বিদ্যুৎ বিলের যে কোনো 1 মাসের কপি, আপনার বিদ্যুৎ বিলের কপি আছে এটা 1 কপি রাখতে হবে। তারপর পিতা, মাতার, স্বামীর, স্ত্রীর এনআইডি, ঠিক আছে? পিতার এনআইডি কার্ড, মাতার এনআইডি কার্ড, স্বামী স্ত্রীর এনআইডি কার্ড। অর্থাৎ যদি স্ত্রী সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে তাহলে স্বামীর এনআইডি কার্ড লাগবে, আর যদি স্বামী হয়ে থাকে তাহলে স্ত্রীর এনআইডি কার্ড। এরপর হচ্ছে যে সর্বশেষ যে প্রতিষ্ঠানে পড়েছেন তার বিভাগীয় প্রদান কর্তৃক প্রদানকৃত প্রত্যয়নপত্র ও চারিত্রিক বা প্রশংসাপত্র, যেটা বলা হয় প্রত্যয়নপত্র ও চারিত্রিক প্রশংসাপত্র। যে প্রতিষ্ঠান থেকে পড়েছেন আপনার সেখান থেকে একটা প্রশংসাপত্র লাগবে। সর্বশেষ যে প্রতিষ্ঠান, যদি সেটা ফাজিল হয়ে থাকে তাহলে ফাজিল থেকে নিতে, কামিল হলে কামিল থেকে নিতে হবে। তো আমার মনে হয় যে এই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে, পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার কাজে লাগবে, ঠিক আছে? তো এই জন্যে আমি মনে করব যে আপনারা এই কাগজগুলো কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে সংগ্রহ করে রাখবেন। আর এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য কিছু কাগজপত্র লাগে, সেগুলো হচ্ছে যে আপনার এগুলো পিডিএফ ফাইল করে রাখতে হবে যদি পুলিশ ভেরিফিকেশনের জন্য চায়। আর এই কাগজগুলো কিন্তু আপনার সব সময় প্রয়োজন হবে, কারণ পরবর্তীতে আপনার এমপিও হইতে গেলে এই কাগজগুলোর প্রয়োজন আছে। আমি মনে করি এই সকল কাগজগুলোর স্ক্যান কপি আপনি পিডিএফ করে আপনার একটা মোবাইলে বা ইমেইলে ড্রাফট করে রেখে দিবেন, ঠিক আছে? আর কিছু কাগজপত্র আছে এগুলো আপনার সত্যায়িত করে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। এই প্রত্যাশায় আজকে এতটুকুই। পরবর্তীতে আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।